আসসালামু আলাইকুম। আমি জসিম, একজন মান স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো সম্প্রতি তৈরি করা আমার একটি প্রজেক্ট সিডাব্লিউজে ইন্টারভিউ হাব সম্পর্কে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এই প্রজেক্টটি আমি কেন তৈরি করলাম, এই প্রজেক্টটি তৈরি করতে আমি কী কী সমস্যাগুলো ফেস করেছি বা এটি আপনারা কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই প্রজেক্টটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার রয়েছে কিংবা রিয়াক্ট ডেভেলপার বা নেক্সট.জেএস ডেভেলপার হতে চায়, কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য সুন্দরভাবে এক জায়গাতে রিসোর্স খুঁজে পায় না, তাদেরকে উদ্দেশ্য করে আমি আমার এই প্রজেক্টটি তৈরি করেছি। এই প্রজেক্টের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে ইন্টারভিউ কোশ্চেনগুলোর প্রশ্নের উত্তর এবং কী ধরনের সমস্যা হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলুন দেখা যাক এই প্রজেক্টটিতে কী কী রয়েছে। প্রথমত আমরা আমাদের এই হোম পেজটি নিয়ে আলোচনা করতে পারি। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন যে একটি হিরো সেকশন রয়েছে। এই হিরো সেকশানের মধ্যে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি যে আসলে আপনি এখান থেকে কি আউটপুট পেতে পারেন বা আপনি এখানে কি পাবেন। এরপরে যদি আপনি একটু নিচে স্ক্রল করে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন যে বিভিন্ন টেকনোলজি অনুযায়ী ইন্টারভিউ কোশ্চেন দেখতে পারবেন এবং সেই ইন্টারভিউ ক্যাটাগরির মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ইন্টারভিউ ক্যাটাগরি অনুযায়ী আপনি ইন্টারভিউ কোশ্চেনগুলোতে আসতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কোশ্চেন, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এই ফিল্টারগুলো করতে পারবেন। এরপরে যদি আপনার প্রয়োজন হয় যে আপনি কোনো নির্দিষ্ট প্রশ্ন খুঁজছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ হেয়ার ফিল্ডে ক্লিক করে যে কোনো জিনিস বা কিওয়ার্ড সার্চ করে আপনি এখান থেকে ইন্টারভিউ প্রশ্নগুলো পেতে পারেন। তো আমি যদি এখানে লিখি যে হোয়াট, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট দিয়ে যতগুলো শুরু হয়েছে সবগুলো আসছে। তো আমি চাচ্ছি যে আমি শুধু নেক্সট.জেএসের কোশ্চেনগুলো চাই। তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখান থেকে নেক্সট.জেএসের কোশ্চেনগুলো রয়েছে। তো এইটা শুরু করার জন্য আমরা আবার আমাদের হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর আমরা এটা কেটে দিলাম সার্চ বাটন থেকে। তো সেইখান থেকে আমরা ক্যাটাগরি যাওয়ার পরে যে ইন্টারভিউ কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা নিয়ে পরে বা বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে আমাদের আরেকটি সেকশন, যেটা হচ্ছে যে রোড ম্যাপ, যেটা নিয়ে আমি এখনও কাজ শুরু করিনি। তো এটা নিয়ে আমরা কিছু দিনের মধ্যেই কাজ শুরু করব এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনার যে কী ধরনের কাজ করতে পারবেন বা আপনি কী ওয়েতে এই জিনিসগুলো দেখতে পাবেন সেই জিনিসগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপরে আমাদের একটা ছোট্ট সিম্পল সিটিএ অ্যাকশন সেকশন রয়েছে, যেখান থেকে আমরা এখান থেকে গেট স্টার্ট ইটস ফ্রি এই বাটনে আপনি ক্লিক করতে পারেন। তো এই বাটনে ক্লিক করলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের যে সাইট বারটা রয়েছে বা আমাদের ইন্টারভিউ প্রশ্ন রয়েছে সেইখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে যদি গেট স্টার্ট বাটনে ক্লিক করি, গেট স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের যে ওভারভিউ পেজ রয়েছে ডকুমেন্টে, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। এখান থেকে এসে আপনি যে কোশ্চেনগুলো সিলেক্ট করতে যাচ্ছেন বা যেগুলো নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন বা রিড করতে যাচ্ছেন সেই কোশ্চেনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে HTML সিলেক্ট করলাম। HTML সিলেক্ট করার পর আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেইটা হচ্ছে হোয়াট ইজ HTML। তো যেহেতু আমরা আজকে এইটা ওভারভিউ ক্লাস বানাচ্ছি, সেক্ষেত্রে আজকে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না। এরপরে আমাদের যে জিনিসগুলো রয়েছে সেইটা হচ্ছে যে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ রেসপন্সিভ করা হয়েছে। এখানে আপনি মোবাইল ফোনে খুব সহজে এটা ইউজ করতে পারবেন। এটা দেখার জন্য আমরা সিম্পলি এইখান থেকে যদি আইফোন SE সিলেক্ট করি এবং আমাদের এই পার্সেন্টেজটা কিছুটা বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। এটাকে আমরা একটু সাইডে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের যে প্রজেক্টটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ রেসপন্সিভ। এক্ষেত্রে আমরা এখান থেকে যে গেট স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের HTML বা CSS, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো সিলেক্ট করতে পারি। আরেকটা কথা আছে, এটা হচ্ছে যে এইটা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার বা রিয়াক্ট.জেএস ডেভেলপার বা নেক্সট.জেএস ডেভেলপারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে ফুল স্ট্যাক ডেভেলপারদের জন্য এখনও তেমনভাবে কোনো কিছু তৈরি করা হয়নি। আপনারা যদি এখান থেকে টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন যে HTML CSS এর ওপর 24টি কোশ্চেন, জাভাস্ক্রিপ্টের ওপর 31টি কোশ্চেন এবং রিয়াক্টের ওপর 30টি কোশ্চেন, নেক্সট.জেএস এর ওপর 30টি কোশ্চেন রয়েছে। কিন্তু নোড.জেএস, এক্সপ্রেস.জেএস এবং মঙ্গোডিবির উপরে কোনো কোর্স আসেনি, এমনকি টাইপস্ক্রিপ্ট সম্পর্কেও কোনো কোর্স নিয়ে আসা হয়নি। তো এইগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে দেব ইনশাল্লাহ। তো এরপরে আমাদের যে জিনিসটা রয়েছে সেইখান থেকে আমরা যদি আমরা এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করে রিয়াক্ট.জেএস বা যে কোনো একটা কোশ্চেন ফরম্যাটের মধ্যে আছে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা বুকমার্ক
করার একটা অপশান রয়েছে। তো বুকমার্ক অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তো লগ ইন পেজে নিয়ে আসলে আপনারা যদি চান তাহলে অবশ্যই লগ ইন করতে পারবেন, যার ফলে আপনারা আরও ইন্টারেক্টিভ ওয়েতে এই কোর্সটিকে বা আপনার যে ইন্টারভিউ প্রিপারেশান সেটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা লাইট মোড বা ডার্ক মোড সিলেক্ট করতে পারবেন। এখান থেকে লাইট এবং ডার্ক মোড দুটোই সিলেক্ট করতে পারবেন এবং আপনার যে সিস্টেম যেটা রয়েছে সেটাও এখান থেকে কাজ করবে। তো আমরা এখান থেকে ডার্ক মোড করে নিলাম। ডার্ক মোড নিয়ে আসার পর আমরা এখান থেকে সিম্পলি সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের এইখানে যে সাইন ইন পেজটা নিয়ে আসবে। সাইন ইন পেজ নিয়ে আসার পর আপনারা যদি এখানে কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করেন তাহলে এখানে লগ ইন হওয়ার কাজটি শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে সেহেতু এখানে কোনো ধরনের গুগলের পপ আপ বা আমাকে লগ ইন পেজের রিডাইরেকশানটা নিয়ে যায়নি, সরাসরি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের ওভারভিউর মধ্যে রয়েছে আমাদের বুকমার্ক হওয়া কোশ্চেন কতটুকু রয়েছে এবং আমাদের হচ্ছে যে আমরা যে কোশ্চেনগুলো কমপ্লিট করেছি সেগুলো কমপ্লিট কতটি করেছি এবং রিডিং টাইমটা আসলে আমাদের কত এবং আমাদের হচ্ছে প্রোগ্রেসটা কত। এছাড়া আমরা রিসেন্ট কোন পেজগুলো ভিউ করছি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো এবং আমাদের অ্যাকাউন্টটাও এখান থেকে লগ আউট করে নিতে পারবো। এবং সবথেকে মজার যে জিনিসগুলো সেইটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনার ডেইলি স্ট্রিক দেখতে পারবেন এবং আপনি যে আজকে অ্যাক্টিভ আছেন কি না বা আপনার কতদিন অ্যাক্টিভ থাকছেন সেই জিনিসগুলো এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। এছাড়াও আপনি হাইয়েস্ট স্ট্রিক এটাও দেখতে পারবেন। এবং বুকমার্কে যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনি বুকমার্কের মধ্যে কতগুলো প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের সিডাব্লিউজি ইন্টারভিউ হাবের ফিচারসমূহ। এবং আমরা ভবিষ্যতে এই ইন্টারভিউ হাব প্রিপারেশান নিয়ে আসলে কী কী ফিচার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। এই ইন্টারভিউ হাবের ফিউচারে যে আমরা ফিচার্সগুলো অ্যাড করতে চাই সেইগুলোর মধ্যে রয়েছে মক ইন্টারভিউ উইথ মি, অর্থাৎ আমার সাথে আপনারা মক ইন্টারভিউ এর জন্য একটা সিট রাখতে পারবেন। তাছাড়া আমরা হচ্ছে যে মক ইন্টারভিউ উইথ এআই, অর্থাৎ আপনারা এআইয়ের সাথে খুব সহজেই মক ইন্টারভিউ দিতে পারবেন। এই ফিচারগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এখন আসে আমরা যে আসলে আমাদের এই প্রজেক্টটা তৈরি করার লক্ষ্যকে। আমি লক্ষ্য করেছি যে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সময় আমরা যে তথ্যগুলো খুঁজি বা যে কোশ্চেনের উত্তরগুলো খুঁজি সেইগুলো কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে এবং অনেকগুলো ওয়েবসাইট ঘেটে ঘেটে আমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হয়। তো এই সমস্যার সমাধান করার জন্যই মূলত আমি সিডাব্লিউজি ইন্টারভিউ হাবটি তৈরি করেছি, যেখানে খুব সহজে এবং সুন্দর ওয়েতে এই কোশ্চেনগুলো এক জায়গাতে থেকে এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে শিখতে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন। তো আজকের মতো এখানেই আমার এই সিডাব্লিউজি ইন্টারভিউ হাবের প্রশ্নপত্র বা প্রজেক্ট ওভারভিউটি শেষ করছে। আপনার যদি এই প্রজেক্টটি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিভিন্ন ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে জানতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।